তবে কি এনসিপি এবং জামায়াত ইসলাম আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা গুঞ্জন কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে এনসিপি এবং জামায়াত আলাদা হয়ে যাচ্ছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলাম একসাথে জোট হয়ে কিন্তু নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু ইদানিং কিছু বিহেভিয়ার বা কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতেছি সেটা সরাসরি ইন্ডিকেট করতেছে যে এনসিপি এবং জামায়াত ইসলাম হয়তোবা আলাদা হয়ে যাবে। সো বেশ কিছুদিন আগে কিন্তু এনসিপি তাদের যে ঘোষণা সেটা কিন্তু তাদের অবস্থা বলে দিছে যে স্থানীয় সরকার নির্বাচনের সময় তারা কোনো প্রকার জোট করবে না, অর্থাৎ জামায়াত ইসলামের সাথে জোটভাবে অংশগ্রহণ করবে না। তারা একদম নিজস্বভাবে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করবে এরকমটাই জানিয়েছিল। এবং এরপর কিন্তু এভাবেই চলতেছিল, কিন্তু রিসেন্টলি যে কিছু ঘটনা ঘটছে এটার পরে কিন্তু সবাই কিন্তু আগে সন্দেহ করতেছে এবং আলোচনা করতেছে হয়তোবা এনসিপি এবং জামায়াত ইসলামের ভিতরে কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে। কারণ দেখেন এনসিপির যে হবিগঞ্জ এবং সিলেটে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে সেখানে জামায়াত ইসলামের যে একটা মন্তব্য বা জামায়াত ইসলামের যে একটা ভূমিকা সেটা কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাই নাই। কারণ যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলাম এক, তারা রাজনৈতিকভাবে এক, তাহলে এনসিপির যে সদস্য আছে তাদের উপরে যে হামলাটা হয়েছে হবিগঞ্জ এবং সিলেটে, সেখানে কিন্তু আপনি দেখবেন না জামায়াত ইসলামের যে নেতা বা জামায়াতের আমির বলেন ওমনভাবে কিন্তু একদম ইনভলভ হয়ে গিয়া তাদের সাথে বিক্ষোভ মিছিল করতে বা তাদের হয়ে কথা বলতে, এটা কিন্তু মিডিয়ার সামনে কিন্তু বেশি দেখা যাচ্ছে না। এবং আরেকটা বিষয় সেটা ঢাকা দক্ষিণ সিটির যে সিটি কর্পোরেশন নির্বাচনটা হবে সেখানে কিন্তু জামায়াত ইসলামের নতুন প্রার্থী ঘোষণার একটা পসিবিলিটি আছে। সেটা সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির যে সিটি কর্পোরেশনটা হবে সেখানে জামায়াত ইসলাম থেকে প্রার্থী হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা আছে। অপরদিকে এনসিপি থেকে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন করবে। ইভেন্ট এটাও শোনা গেছে যে উনি সংসদ নির্বাচন করে নাই, শুধুমাত্র এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এখন দেখেন জামায়াতের যদি একজন প্রার্থী থাকে এবং এনসিপির যদি একজন প্রার্থী থাকে তাহলে কিন্তু এখানে সমস্যা ক্রিয়েট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো দল থেকে অর্থাৎ এনসিপি এবং জামায়াত ইসলাম কোনো দল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তারা কি আলাদা হয়ে যাচ্ছে কিনা বা তাদের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। বাট এই যে দুইটা দল আছে, দুইটা দলের যে অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ সেটা দেখে যারা বিশ্লেষক আছে তারা কিন্তু এটা কিন্তু সন্দেহ করতেছে। এখন জামায়াত ইসলামের প্রার্থী যদি হয়ে থাকে সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের সময়, তাহলে কিন্তু এনসিপি প্রার্থী ঘোষণা করবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু অনেক আগে থেকেই উনি প্রিপেয়ার যে ঢাকা সিটি কর্পোরেশন অর্থাৎ দক্ষিণ সিটি নির্বাচনে কিন্তু উনি প্রার্থী হবে। তো এখন কিন্তু এটা নিয়ে কিন্তু একটা দুটানা চলতেছে। এখন দুইটা রাজনৈতিক দলেই যদি দুইটা প্রার্থী ঘোষণা করে সেখানে ডেফিনেটলি এনসিপি এবং জামায়াতের যে একটা বন্ড ছিল সেটা ভেঙে যাবে এবং তাদের মাঝে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। অলরেডি অনেকেই ধারণা করতেছে দূরত্ব অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। কারণ জামায়াত ইসলাম কিন্তু এখন দেখবেন না আপনি এমনভাবে প্রত্যক্ষভাবে এনসিপির সাথে ইনভলভ আছে, এনসিপিকে জোর দিচ্ছে, এনসিপি হয়ে কথা বলছে মিডিয়ার সামনে। কিন্তু রিসেন্টলি আপনারা খুব কমই দেখবেন, যেমনটা দেখেছিলেন নির্বাচনের সময় জামায়াত ইসলাম এনসিপি যেভাবে ইনভলভ ছিল, একে অপরের সাহায্য করতো, একে অপরের হয়ে কথা বলতো, সেই বিষয়টা কিন্তু এখন কিন্তু দেখা পড়ছে না। কিন্তু এটাও আমরা ইনশিওর বলতে পারতেছি না যে আসলেই তাদের মাঝে প্রবলেম হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন এটা মন্তব্য দিব দুই দলেই, তখন কিন্তু আমরা সেটা জানতে পারবো। সো আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানান।